হ্যালো, 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 হেলাল স্যার। হ্যালো, 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 হেলাল স্যার, শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি। কেমন আছেন? তো ভালো আছেন? জি ভালো। আপনি আছেন তো ভালো? আছি আলহামদুলিল্লাহ। কোথায় আছেন? মৌলভীবাজার না কুলাউড়া? কুলাউড়া। ও, বাসার সবাই ভালো আছে তো না? আছে, সবাই ভালো আছে। ও, আপনি কোথায়? আমিও তো আপনাদের আশেপাশে। আপনাদের আশেপাশে আছি। বড়লেখা আছি। ও, বড়লেখাতেই। পড়ালেখা আসসালাম না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। কেমন আছেন? এই তো স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে প্রচন্ড গরম। স্যার, হ্যাঁ, আপনি তো ভালো থাকবেনই স্যার। আপনি তো সব প্রতিকূলতা পার হয়ে গেছেন। আমরা তো কি বিপদে পড়ছি, আল্লাহ কিভাবে উদ্ধার হবো কে জানে। আপনার আপনার ক্লাসটা তো দেখলাম আজকে, খুব সুন্দর হয়েছে। তাই হুম ধন্যবাদ স্যার। দেখছি খুব সুন্দর হয়েছে ক্লাস। এখন তো হ্যাঁ, হেলাল স্যার, এখন স্যার আপনারা কি? ক্লাস সুন্দর হলে কি হবে, আমি এক্সপার্ট আর হইতে পারবো না। না, পারবেন পারবেন। স্যার, বলছি আপনারা কি অনলাইনে ক্লাস নেন আপনার স্কুলে? চলতেছে। ও, আচ্ছা। মৌলভীবাজার অনলাইন স্কুল, এটা 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 কে চালায়? আমাদেরকে সুযোগ, মানে কিভাবে যুক্ত হওয়া যায় এদের সাথে ক্লাস? যুক্ত হওয়া যায়। আপনার ক্লাস আছে রেকর্ডিং? ক্লাস রেকর্ডিং বলতে আমি তো ক্লাস নেই অবশ্য। আমাদের মাদ্রাসার আইডিতে নেই, মাদ্রাসা তো অনলাইন। আবার বাংলাদেশ অনলাইন হ্যাঁ, মাদ্রাসা তো নেই। সরাসরি লাইভে নেই আমি বেশিরভাগ। লাইফে।
লাইভে নিলে অবশ্য আপনার মৌলভীবাজার থেকে নিতে পারবেন, সমস্যা নাই। না তাই নিতে বলতেছি। পারবেন, মৌলভীবাজার অনলাইন স্কুলেও নিতে পারবেন। আমি দেখলাম অনেকে নেয়, আর সব মৌলভীবাজার কোলাবড়া এদিকে, বাট এদিকে কেউ নাই, এই জন্য আর কি বললাম যদি সুযোগ না, থাকে। বড়লেখায় নাই কেউ। হ্যাঁ আমি বড়লেখা আমাদের শিক্ষা অফিসে বলছিলাম, ওনারা ততটা ইন্টারেস্টেড না। পরে আমরা নিজেরাই খুলছি আমাদের প্রতিষ্ঠানের অনলাইন স্কুল, খুলে আমরা অনলাইনে নিচ্ছি আমাদের প্রতিষ্ঠানের। ডেইলি 3টে করে ক্লাস নেয় আমাদের এখানে, মোটামুটি চলছে ভালো। আমাদের তো না, পার্টিসিপেন্ট, এটাই তো ভালো। জি আমাদের পার্টিসিপেন্ট অনেক ছিল, 50 জন ছিল, কিন্তু 5 জন অ্যাটেন্ড করছে। আমরা আবার শুরু করতে পারি না কি, না ওয়েট করবো আর একটু। আচ্ছা 5 জনের পরিচয়টা নেই স্যার নাকি? জি, নিন, জি, অসুবিধা নেই। আহ, প্রথমে আমার পরিচয়টা পরে দিই, আর অনেকে যুক্ত হবে। তো হেলাল স্যারের পরিচয়টা দিবেন প্লিজ। আপনার নাম, ঠিকানা, স্কুলের নাম জি, বলেন। জি, আমি মোহাম্মদ হেলাল আহমদ, সহকারী শিক্ষক, কানিয়াটি বহুমুখী উচ্চ বিদ্যালয়, কুলাউড়া, মৌলভীবাজার। জি, আর আপনি আহ, বাংলাদেশের অ্যাম্বাসেডর কিনা বা শিক্ষক বাতায়নের সেরা কিনা বলবেন প্লিজ। ও, আমি অ্যাম্বাসেডর, জেলা অ্যাম্বাসেডর আইসিটি, শিক্ষক বাতায়নের সেরা 2017 সালে, আর আইএসসি অ্যাওয়ার্ড প্রাপ্ত। জি ধন্যবাদ স্যার, আপনি অনেক যোগ্যতা আর অর্জন এমআই করছেন। এক্সপার্টে বাবা অনেক 2017 সালে অবশ্য অ্যাপ্লিকেশন করছিলাম, আইডি ছিল, সব ছিল, কিন্তু আজকে হঠাৎ করে ঢোকার পর দেখি আমার আগের আইডিটা ইয়ে হয়ে গেছে, ক্লোজ ব্যাস, হয়ে গেছে। ও ইউজ করেন না এজন্য হয়তো বা। আপনি পাসওয়ার্ড দিয়ে আবার ট্রাই করবেন, না হলে পরে সমস্যা নাই, আমরা যে সময় আছে এর মধ্যে যুক্ত করা যাবে, সমস্যা নেই, হতে পারবেন এখনো না, আমি নতুন একটা আবার ওই যে আউটলুক দিয়ে আউটলুক দিয়ে খুলে নিছি, কিন্তু এই আগেরটা তো ক্লোজ হয়ে গেছে। ও আচ্ছা হোক, আগেটা যদি হয়ে যায় তো এটাতেও আপনি হতে পারবেন, যেহেতু আমাদের 15 জুলাই পর্যন্ত সময় আছে, এর মধ্যে আপনি হতে পারবেন ইনশাল্লাহ। আমি সিস্টেম দেখাই দিব, আপনি হতে পারবেন। আর ধন্যবাদ হিলাল স্যার। আর সালমা বেগম ম্যাডাম, আপনি পরিচয় দিবেন, কোথা থেকে, স্কুলের নাম সহ। ক্যামেরা অন করতে হবে স্যার। অ্যাজ ইউর উইশ, করলে ভালো, চিনতে পারলো সবাই। হুম, আসসালামু আলাইকুম। আমি সালমা বেগম দিবা বলছি, লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা থেকে। আমি সহকারী শিক্ষক হিসেবে আছি। পূর্ব চরপাতা স্যারের মতো পরিচয় দেওয়ার মতো এত কিছু নেই। আমি জেলা অ্যাম্বাসেডর হয়েছি গত বছর মাত্র শেষের দিকে, এবং তারপর থেকেই কিন্তু আমার মানে এই জায়গাটার মানে আগ্রহটা শুরু, এমআই এক্সপার্ট হওয়া বা কিভাবে আরো সবার সাথে লিঙ্ক করা যায়, যোগাযোগ করা যায়, সবার সাথে আইডিয়া শেয়ার করা যায়। জি তবে হ্যাঁ, একটা ব্যাপার আমি বলতে পারি যে আমি আবার ক্লাসরুম অ্যাক্টিভিটি কিন্তু নিজে নিজেই অনেকটুকু কিন্তু নিয়েছি। আমি আমি অনেক কাজ করেছি স্কুলে। বাচ্চাদের অনেক ছবি, ভিডিও, অনেক কিছুই আমার আমার কাছে আছে যেগুলো আমি শেয়ার করতে পারি। তো আমি ভাবলাম যে এগুলো আমার কাছে না রাখি, সবাইকে একটু দেখাই, জানাই, বা সবার হুম থেকে আমি আরো কিছু জানি, তাহলে আমার বাচ্চারা আরো শিখতে পারবে। তো হুম, সে কারণেই আসলে আপনাদের সবার সাথে যুক্ত হওয়া। এই ধন্যবাদ। জি ধন্যবাদ ম্যাম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আহ, সাথে দেখানো ম্যাম প্লিজ, ইউ ক্যান ইন্ট্রোডিউস ইউর সেলফ। সাথে দেখানো, শুনতে পাচ্ছেন? হ্যালো, মনে হয় শুনতে পাচ্ছে না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আপনার পরিচয়টা দিবেন প্লিজ। জি, আমি সাজেদা খানম, সহকারী শিক্ষক, হযরত শাহ আলী মডেল হাই স্কুল। আমি ঢাকা থেকে বলছিলাম। ধন্যবাদ ম্যাম। আপনার এক্সপিরিয়েন্স যদি বলেন, মাইক্রোসফট বা শিক্ষক বাতায়ন বা অ্যাম্বাসিডর ইত্যাদি অনলাইন জগতে। আহ, স্যার আসলে আমি একেবারেই শিক্ষক হিসেবে নতুন।
আমি মাত্র 1 বছর হয়েছে এবং আমি মাইক্রোসফট মানে বিভিন্ন যে প্রযুক্তি জি অনলাইনে ক্লাস নেওয়ার জন্য জি এই প্রযুক্তিগুলোর সাথে পরিচিত হতে চাচ্ছি। আমি এখন যেহেতু লকডাউন চলছে, জি আমি জি অনলাইন ক্লাসগুলো যেন রান করতে পারি ঠিকভাবে, এজন্যই। ও, জি ধন্যবাদ। আর এমআই এক্সপার্ট হওয়ার জন্য আসলে কি কি করণীয় বা কি করতে হয় এগুলো জানার একটু কৌতূহল ছিল, তাই ট্রেনিং এ সংযুক্ত আছি স্যার। জি জি ধন্যবাদ আপনাকে আপনার আগ্রহের জন্য। ঠিক আছে, আমরা শুরু করব। আহ, আমি আমার স্ক্রিন শেয়ার করব, আর আমি সেশনটা রেকর্ড করছি। দেখা যাক কতটুকু করতে পারি। সংক্ষেপে দেখিয়ে দেবো। আজকে প্রচন্ড গরম এখানে, জি লোডশেডিং, অন্ধকারের মধ্যে বসে আছি। যাই হোক, জি জি স্যার, অনেক ধন্যবাদ স্যার, আপনার প্রচেষ্টা আমাদেরকে আরো উৎসাহিত করবে। জি জি ধন্যবাদ। ঠিক আছে ম্যাম, আমি শুরু করছি। স্যার, যেহেতু রেকর্ড করছেন সেহেতু আমরা এখন ল্যাপটপ না নিয়ে বসে আপনার প্রোগ্রামটাই মনোযোগ দিয়ে দেখি, পরে আমরা রেকর্ডটা দেখে তারপর ল্যাপটপ নিয়ে কাজ করলে সুবিধা হবে, তাই না স্যার? জি জি অবশ্যই, পরে আপনি প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিক্যাল সমস্যা হলে পরবর্তীতে আগামীকাল বা পরশু বা রাত্রে জানাতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? হেলাল স্যার, লোডিং হচ্ছে এখন। জাস্ট। জি স্যার, দেখতে জি পাচ্ছি স্যার, স্যার। দেখতে পাচ্ছি। দেখা জি যাচ্ছে, স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি। আমি জাস্ট ব্রাউজারে যাচ্ছি। প্রথমে আমি একেবারে জাস্ট স্টেপ বাই স্টেপ যাই। এমআই এক্সপার্ট, এমআই এক্সপার্ট নমিনেশন 2020-21 আমার কাছে লিংক আছে, তারপরে আমি দেখাই দিচ্ছি। মানে যারা হয়তোবা ওই নতুন বুঝবে না তারা আর কি, এই জন্য আমি জাস্ট এমনি এমআই এক্সপার্ট নমিনেশন 2020-21 এটা লিখে সার্চ দিলাম। তো এখানে গেলে অনেক মানে বিভিন্ন সালের এখানে লিঙ্ক পাওয়া যাবে। আমাদের 15 সাল আছে, 18 সাল, 19 সাল, এক্সেট্রা। তো আপনি জাস্ট প্রথমে এগুলা ট্রাই করবেন। জয়েন দ্য নিউ ক্লাস অফ মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট। তো এখানে অনেকগুলো লিঙ্ক আছে, আমি প্রথমে একটা ট্রাই করবো। আর এছাড়া আমার কাছে যে লিঙ্ক আছে আমি ওটা দেখিয়ে দেবো। আমি এটা ট্রাই করি, এমআই এক্সপার্ট সেলফ নমিনেশন ফ্রম মাইক্রোসফট। একটু অপেক্ষা করতে হবে। জি, হাজিরা আক্তার ম্যাম, প্লিজ মিউট ইউর মাইক্রোফোন। আমি এটা দেখে নেই এটা কত সালের। আপনি এটা চেক করতে পারেন। চেক করতে করার জন্য নিচের দিকে স্ক্রল করলে বোঝা যাবে এটা কত সালে। এটা 2015 সালের, ঠিক আছে, নভেম্বর 2015। সো এটা আমার দরকার নেই। আমি কোথায় যাব? উপরের দিকে যাব অথবা ব্যাগে যাব। আমি এটা সরাইতে পারছি না। জাস্ট রাইট, আমার কাছে আরেকটা লিংক আছে, ওটাতে আমি সার্চ দেব। কোথায় রাখছি? মাইক্রোসফট ওয়ার্ডে আছে আমার লিংকটা, আমি লিংকটা এখানে দিয়ে দিচ্ছি। এটা এমনি গুগলে সার্চ দিলে পাওয়া যাবে। আমি এখান থেকে দিই, আমার কাছে এমএ এক্সপার্ট নমিনেশন লিংক আছে 2টি। আমি এখান থেকে জাস্ট একটা লিংক নেই কপি করে।
I will try. Microsoft Education Blog, জি আমরা চলে আসছি এমআই এক্সপার্ট নমিনেশন যে আমাদের ইয়ে আছে লিংক আছে এখানে চলে আসছি। তো আমি একটু ছোট করা যায় না, বেশি বড় হয়েছে, বুঝতে সমস্যা। আচ্ছা এখানে বেশি রেখে দিই। তো এই পাশে স্ক্রল করলে এখানে যদি আমি ক্লিক করি, তো এখানে জয়েন দ্য নিউ ক্লাস অফ এমআই এক্সপার্ট ইন এভরি এডুকেটর এক্সপার্ট, এখানে এমআই এক্সপার্ট মাইক্রোসফট এডুকেশন ফর্ম আছে, গ্লোবাল কমিউনিটি, nominate yourself to become an MI expert, Microsoft Innovative Educator MI expert program আছে, just step 1 আছে, if you want to join this diverse and exciting community, please follow these 4 easy steps to nominate yourself. একটা ধাপ আছে এখানে। প্রথম ধাপ হলো আপনাকে মাইক্রোসফট এডুকেটর সেন্টার এখানে and complete your profile এখানে লগ ইন করতে হবে এবং আপনার প্রোফাইলটি কমপ্লিট করতে হবে, ঠিক আছে? প্রথম ধাপ। স্যার আমার একটা প্রশ্ন ছিল, বলবো? জি বলেন। বলেন। জি, আমি মাইক্রোসফট এডুকেশন সেন্টারে ওই দিন একটা প্রোফাইল খুলেছিলাম, ওই 3 দিনের সেশন চলছিল তখন, কিন্তু ওই প্রোফাইলে আমার নামটা মানে আসে না, দেখায় যে আননোন নেম এরকম দেখায়, প্রোফাইলটা এরকম শো করে। এটা কোনো সমস্যা হবে কি? মাইক্রোসফট এডুকেটর সেন্টার, বুঝতেছি না এটা কি। আচ্ছা এখানে যেটা আমি ওপেন করছি এখানে এখানে জি জি আহ, এখানে এর আগে তো আপনার যে অ্যাকাউন্ট ছিল ওই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করছেন মাইক্রোসফট যে মানে এডুকেটর। আগে ছিল না, আমি ওই দিন ট্রেনিংটা দেখার পর থেকে, ওই ট্রেনিংটা দেখার পরে আমি ওইখানে প্রোফাইল খুললাম নতুন করে আর কি। ও ওটা আননোন দেখালে আপনি ওটাকে কি করতে হবে দেখেন, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, বলছে কি কমপ্লিট ইউর প্রোফাইল, আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে, আপনার নামটা ভুল থাকলে ঠিক করতে হবে, প্রতিষ্ঠানের নাম, যে আপনার ওই হটমেইল বা যেটাই হোক, আউটলুক হোক, যেটাই হোক, ওটার ওইখানের ইনফরমেশন গুলো যেন ভালো থাকে, তার সাথে মিল করে আপনার প্রোফাইলটা ঠিক রাখতে হবে, কারণ এটা তো আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট, এজন্য অ্যাকুরেট তথ্য থাকাটাই ভালো আর কি, ঠিক আছে? সবচেয়ে ভালো জি হবে জি, আপনার যে তথ্যগুলো ওটা থাকা ভালো। থ্যাংক ইউ স্যার। এই জন্য এখানে আপনাকে কি করতে হবে, লগ ইন করতে হবে। আমি অলরেডি আছি, লগ ইন করা আছে, জাস্ট আপনি চেক করবেন আপনার প্রোফাইলটা, যে আপনি যে আগে যে কোর্স গুলো করেছেন, সার্টিফিকেট গুলো, বেস গুলো ঠিক আছে কিনা, ঠিক আছে? চেক করে নেবেন। জি পাশাপাশি কিছু কিছু এখানে আরেকটা কাজ করতে পারবেন, এখানে আপনার যে কোর্স গুলো থাকবে এটার স্ক্রিনশট আপনি নিতে পারবেন। স্ক্রিনশট নিলে এটা কাজে লাগবে আপনার, যখন ওই যে সে তৈরি করবেন ওখানে দিতে পারবেন, বা পাওয়ার পয়েন্টে তৈরি করবেন ওখানেও দিতে পারবেন। ইম্পর্টেন্ট কোর্স গুলো যেমন এমআই ট্রেনার আছে, বা এক্সপার্ট, বা যে কোনো কোর্স হয়, ভালো ভালো কোর্স, এর একটা স্ক্রিনশট মারবেন, অথবা মনে করেন আমি একটা দেখাই দিই, জাস্ট ক্রিয়েটিং এ কোলাবোরেটিভ লার্নিং স্যার এনভায়রনমেন্ট। একটা কথা বলবো জি বলবো জি বলেন। স্যার, কোন কোন কোর্স গুলা করলে মানে বেশি ভালো হবে, মানে আমরা তো এত সময় নেই যে অনেক কোর্স করতে পারবো, ধরেন কোন কোন কোর্স গুলা করলে ওরা ওইটা বেশি প্রায়োরিটি দিবে, সেই কোর্স গুলার নামগুলা যদি একটু বলেন। বর্তমানে তো মাইক্রোসফট টিমের যেমন আছে যে কোলাবোরেটিভ ফাস্টার ইউজিং মাইক্রোসফট টিম ফর হায়ার এডুকেশন স্টাফ, এই ধরনের এটা নতুন কোর্স 2000 দেখেন, জাস্ট 2020 সালে সার্চ করে দেখুন, যেগুলো 2020 এর কোর্স, মানে আপগ্রেড যে কোর্স গুলো আছে এগুলো বেশিরভাগ করবেন 2020 দেখবেন। তারপরে আছে হলো মনে করেন এমআই ট্রেনারের যে কোর্স আছে, এমআই ট্রেনারের কিন্তু কোর্স আছে, এটা করে নেবেন, হয়তো সার্টিফিকেট পরে পাবেন। আবার অফিস 365 এটাও করবেন। তারপরে আছে হলো এমআই এমআই ট্রেনার, এমআই মাস্টার ট্রেনার, এটা হলো এগুলোর কোর্স, ওইগুলো ফলো করলে হবে আর কি।
এরপরে যাবেন হলে নিচের দিকে বেশিরভাগ মাইক্রোসফট K-12 এডুকেশন ট্রান্সফরমেশন ফ্রেমওয়ার্ক, এটা করবেন। আর এরপরে স্কাইপের কিছু কোর্স আছে, এগুলো করবেন। এগুলো করলে আপনার স্কাইপের পারফরমেন্স বেটার হবে। এরপরে নিচের দিকে যাবেন, গেলে আরো কোর্স পাবেন, বিশেষ করে মিনিক্রাফটের উপর যে কোর্সগুলো আছে, মিনিক্রাফট জার্নি, তারপর 21 সেঞ্চুরি লার্নিং ডিজাইন, এটাও ইম্পর্টেন্ট কোর্স। এটা 21 ফেব্রুয়ারি লার্নিং ডিজাইন যে কোর্সটা আছে, সো এটাও করবেন, এটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে আরো কোর্স আছে, জাস্ট এগুলো করবেন আর কি। ঠিক আছে, এগুলো করলে মোটামুটি আপনার কাজ হয়ে যাবে। আর এরপরে যে কাজ, সামান্য আমি বুঝি না, অনেকে মাইক্রোফোন অন করে রাখছে। আচ্ছা, যাই হোক, এরপরে আপনার এখানে একটা ইম্পর্টেন্ট টপিক হলো, সেটা হলো লক্ষ্য করবেন, আমি বলছি, এটা আপনার দরকার, সবচেয়ে বেশি জরুরি দরকার। এটা হলো এই যে রিডিম কোড অপশন আছে, ভিউ ট্রান্সক্রিপ্ট আছে। আমি এর আগের সেশনে বলছিলাম যে ভিউ ট্রান্সক্রিপ্ট, এটা আপনাকে ডাউনলোড দিয়ে রাখতে হবে। ঠিক আছে, ডাউনলোড আমি দিয়ে দেখিয়ে দিই, যাই হোক আপনারা বুঝতে পারবেন। এখন সো এটা ডাউনলোড দিয়ে অলরেডি এটা ট্রান্সক্রিপ্ট আমার এখানে শো করছে, এটা আপনার দরকার। একটু অপেক্ষা করেন, আসছে এটা। আমি মনে হয় এটা কয়েকবার 5-7 বার ডাউনলোড দেওয়া হয়ে গেছে, তারপরে শিখিয়ে দিই, আপনাদের কাজে লাগবে। এটা হলো আপনার মাইক্রোসফট এডুকেটর সেন্টারের অল আপনার যত ইনফরমেশন আছে, সব ইনফরমেশন এখানে আছে কোর্স রিলেটেড, সেজন্য এটা দরকার। অপেক্ষা করেন প্লিজ। এটা আপনার প্রোফাইল নেম সহ সব দেওয়া আছে এখানে। ঠিক আছে, আপনার নাম থাকবে, আর কোর্স ডেসক্রিপশন থাকবে, ডিউরেশন থাকবে, এ টু জেড প্রোগ্রাম আছে, সব আছে। অনেক পেজ আছে আমার এখানে, পেজ আছে অনেকগুলা, 27 পেজ আছে আমার এখানে। তো আপনারা যতগুলো কোর্স করবেন পেজের সংখ্যা তত বৃদ্ধি পাবে। তো এটা ডাউনলোড তো হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। আমি এটা রেখে দিব, ট্রান্সক্রিপ্টটা আমি ডেস্কটপে রেখে দেই বোঝানোর জন্য। ট্রান্সক্রিপ্ট 6 লিখে রাখি, ডেস্কটপে থাক। তাহলে আমি চেক করি, ট্রান্সক্রিপ্ট 6 ডেস্কটপে, হ্যাঁ ডেস্কটপে আসছে, এখানে আসছে। ঠিক আছে, এটা এখানে রইলো। এটাকে আমি কি করব, আমার গুগল ড্রাইভে আমি রেখে দিতে পারি, জাস্ট গুগল ড্রাইভে রেখে দিব, ড্রাইভে। মাইক্রোসফট লক্ষ্য রাখবেন, মাইক্রোসফট এডুকেটর সেন্টারের ট্রান্সক্রিপ্ট প্রথমে ডাউনলোড দিবেন, এরপর এটাকে আপনার গুগল ড্রাইভ বা ওয়ান ড্রাইভে এটা আপলোড করে রাখবেন। ঠিক আছে, তো আমি নিউ জায়গায় জাস্ট নিউ গিয়ে আপনার ফাইল আপলোড, ফাইলটি আমার ডেস্কটপে আছে, জাস্ট চেক ট্রান্সক্রিপ্ট। ঠিক আছে, এটা আমার ফাইল। তো এটা আমি ক্লিক করলাম, ক্লিক করে ওপেন করি। তো আমার ফাইলটি ট্রান্সক্রিপ্ট আমার কিন্তু এখানে আপলোড
আপলোড হয়ে গেল। তো আমি এবার ব্যাগে যাই। আপলোড হয়ে গেছে, ঠিক আছে। আর একটু সময় নিবে হয়তো বা। তো আপনি এবার চলে যাবেন কোথায়, শো করছে এখানে জাস্ট অন অন আপলোড কমপ্লিট, এটা কমপ্লিট দেখাচ্ছে এখানে, আমি দেখতে পারি চেক করে। আমি জাস্ট থাক, এটা আপলোড হয়ে গেল। তো এরপরে কাজ হলো আপনার গো ব্যাক, ফিরে যাই। এখানে আমার এডুকেটর সেন্টারে আমি প্রবেশ করছি। প্রবেশ করে আপনার ইনফরমেশন গুলো এখান থেকে মাই প্রোফাইলে গিয়ে আপলোড, মাই প্রোফাইল থেকে আপনার ইনফরমেশনটা প্লিজ মুট ইউর মাইক্রোফোন। ওকে, তো এরপরে কি করবেন, আপনার প্রোফাইলটা আপডেট করবেন। তার প্রথম কাজ, এটা হলো আপনার প্রথম কাজ, স্টেপ 1, প্রোফাইলটা আপডেট করবেন। এরপরে কাজ হলো আপনার স্টেপ 2, ensure that you have successfully passed 2 hours of course of the Microsoft Educator Center and earned your certified MIE badge. আপনি মানে মাইক্রোসফটে যদি আপনি প্রথম যে আমাদের যে সার্টিফাইড MIE যে ব্যাচ দেওয়া হয়, আমি দেখিয়ে দিই এটা। আমারটা যে কোথায় আছে, ফার্স্ট একদম প্রথম যেটা থাকে ওটা আপনাকে থাকতে হবে, প্রথম ব্যাচটা পেতে হবে। এটা এদের ওয়েবসাইটে চেঞ্জ করার কারণে এটা কোথায় যে আছে খুঁজতে হবে আর কি। সার্টিফাইড মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর, এটা জাস্ট শো করবে আমার এখানে। এটা আমি দেখবো, এটা জাস্ট আমি চেক করি এখানে ওপেন হয়েছে কিনা। না, ভিউ দিস ডিটেলস, ডিটেলসে ক্লিক করছি, ভিউ সার্টিফিকেট, লক্ষ্য করুন আপনাকে এই সার্টিফিকেটটা থাকতে হবে, ঠিক আছে। আপনাকে প্রথম শর্ত হলো এই সার্টিফিকেট আপনাকে থাকতে হবে। এটা সার্টিফিকেট অফ রিকগনিশন এমডি আব্দুল সালাম MI, সার্টিফাইড মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর প্রোগ্রাম। এই সার্টিফিকেটটা যখন আপনার থাকবে তখন কি করবেন, তখন আপনি আর প্রয়োজনে আপনি সার্টিফিকেটের একটা স্ক্রিনশটও রাখতে পারেন, এটা আপনার কাজে পরবর্তীতে কাজে দিবে। তো তখন সার্টিফাইড MI ব্যাচ থাকবে, সার্টিফিকেট থাকবে, ইউ মাস্ট বি সার্টিফাইড MI ব্যাচ টু বিকাম or stay MI এক্সপার্ট। তো ওটা থাকতে হবে 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত, এটা ইম্পর্টেন্ট, এটা লক্ষ্য করুন। ক্রিয়েট এ 2 মিনিট ভিডিও or say, 2 মিনিটের একটি ভিডিও তৈরি করবেন অথবা একটি সে তৈরি করবেন that answer the following 4 questions in a manner that creatively express what make you to Microsoft Innovative Educator Expert। 2 মিনিটের ভিডিও তৈরি করবেন যেখানে আপনার প্রত্যাশা থাকবে আপনি এক্সপার্ট হয়ে কি করবেন, কিভাবে আপনার আইডিয়া গুলো শেয়ার করবেন। তো এটা আপনার আছে সুয়ে, কিভাবে সুয়ে তৈরি করতে হয় এটা ক্লিক করলে দেখানো যাবে। আর তার কি এটার সাথে কি রিলেটেড আছে, আমাদের এই কয়টা প্রশ্ন আছে এখানে, 4টি প্রশ্ন আছে। প্রথমটা হলো why I do consider yourself to be a Microsoft Innovative Educator Expert, কেন, describe, এটা বর্ণনা করতে হবে কিভাবে মাইক্রোসফট টেকনোলজি আপনি ইউজ করছেন ক্লাসরুমে, বা ক্লাসরুমে ইউজ করতে পারেন, ব্যক্তিগত কাজে ইউজ করতে পারেন, বা বিভিন্ন দেশের সাথে কানেক্টেড হতে গেলে ইউজ করতে পারেন। জাস্ট ওই বিষয়ে আপনি জাস্ট বর্ণনা দিলেন সংক্ষেপে, বা কিছু ইমেজ অ্যাড করলেন ডেসক্রিপশন সহ। পরেরটা হলো হাউ হ্যাভ ইউ পজিটিভলি ইম্প্যাক্টেড দ্য লার্নিং অ্যান্ড গ্রোথ অফ ইউর কলিগস। আপনি যে হতে চান, যখন আপনি সার্টিফাইড MI হয়েছে তখন আপনার যে একটু তো উন্নতি হয়েছে, এটা আপনার কলিগ আছে যারা সহকর্মী, তাদের সাথে শেয়ার করেন কিনা, যদি শেয়ার করে থাকেন কিভাবে করেন, এই বিষয়ে যদি আপনি পারেন তো দুই একটা লাইন লিখে দিলেন, পারলে দুই একটা ছবি দিলেন, দিয়ে ওই জাস্ট এটা শো করে দিলেন। আচ্ছা, এরপর অথবা আপনি যে যতটুকু জানেন অন্যদের সাথে
অন্যদের সাথে শেয়ার করেন কিনা, অন্যদের সাথে টিচার্স ইন দ্য গ্রাউন্ড, টিচারদেরকে শেয়ার করেন কিনা, এগুলো আর কি। বুঝলাম না, একজন লিভ নেই আবার আসে আবার যায়, তো এটা জাস্ট আপনি শেয়ার করবেন, ঠিক আছে। এরপরে আছে ইফ ইউ বিকাম এমআই এক্সপার্ট, যদি আপনি এমআই এক্সপার্ট হয়ে যান, এটা কি আপনার যে কারেন্ট রোল আছে এটা পরবর্তীতে 12 মাস থাকবে, এখানে পরিবর্তন হবে কিনা বা কি ধরনের মানে পরিবর্তন হবে বলে আপনি প্রত্যাশা করেন, এর উপরে কিছু লিখে দিবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেব, সমস্যা নাই। include a public URL or video or save with your nomination materials উপকরণ সহ কিছু। স্যার মানে মানে এমআই এক্সপার্ট হয়ে গেলে পরের 12 মাসে আমার কি রোল প্লে করব সেটার কথা বলেছে এখানে। হ্যাঁ হ্যাঁ, ওটা আপনি কি ধরনের মানে রোল প্লে করবেন, মানে কি ধরনের ইমপ্রুভমেন্ট। এখন তো স্যার আমি তো ধরেন গত বছরে এমআই এক্সপার্ট হয়েছি, আমার তো এই 12 মাসে তো আমি তো কাজ করতে পারিনি, তো তখন ও আচ্ছা আচ্ছা সরি 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 সরি, আমি এডুকেটর হয়েছিলাম, এক্সপার্ট হইনি, ঠিক আছে সরি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে ওই সুইটা পরে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি আগে সেলফ নমিনেশনটা একটু দেখিয়ে দিই, না হলে আমরা পরবর্তীতে আবার জয়েন করতে হবে, সমস্যা হবে। সরাসরি আমি চলে যাই। হ্যাঁ, সেলফ নমিনেশনে ক্লিক করব, এরপরে আমি দেখিয়ে দেবো কিভাবে সিও তৈরি করবেন বা পাওয়ার পয়েন্টের এই ভিডিওটি তৈরি করবেন, ওটা আছে দেখিয়ে দেবো, একটু অপেক্ষা করুন। এটা হলো, এখানে নমিনেশনটা ইনফরমেশন পাবেন, এখানে অপশন আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি সি আওয়ার কারেন্ট লিস্ট অফ এমআই এক্সপার্ট, যতগুলো এমআই এক্সপার্ট আছে পৃথিবীতে সবার এখানে লিস্টের তালিকা আছে নাম সহ, আপনি এটা চাইলে এটা থেকে দেখতে পারেন কারা কারা আছে। আচ্ছা, এখানে কিছু কাজ আছে, সেলফ নমিনেশন করতে গেলে কিছু ইনফরমেশন আছে, এখান থেকে আপনি জেনে নিতে পারেন। তারপরে মাইক্রোসফট শোকেজের স্কুল প্রোগ্রাম আছে, এটাও জাস্ট আপনি তালিকা দেখতে পারেন, কি কি কাজ করতে হয় এটাও দেখতে পারেন, এখানে লিংক দিয়ে দিছে। আর না দেখে সরাসরি চলে যাবেন কোথায়, স্টার্ট হিয়ার। যখন এখানে আসবেন সেলফ নমিনেশন পেজ, এখান থেকে চলে যাবেন স্টার্ট হিয়ার, ক্লিক দিস অপশন। সো এখানে গেলে আপনাকে বলবে যে আপনার যে মাইক্রোসফটের যে ইমেল আছে, ইমেলটা শো করবেন, পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ড দিবেন, ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবেন, ঠিক আছে। তো আমি আমার ইমেলটা দেই, কনফার্ম পাসওয়ার্ড, জাস্ট সাবমিট করবেন। সাবমিট করলে এখানে আমি অলরেডি রেজিস্টার্ড করে আছি, জাস্ট আমার আগের ইনফরমেশন দিতে বলছে, জাস্ট ওয়েট, আমার তো লগইন করা আছে, সেভ করা আছে পাসওয়ার্ড, এজন্য নিচ্ছে না। ওকে, আমার আগের ইনফরমেশন দিয়ে দেই, আল্লাহ ভরসা। ওকে, যখন এটা দিয়ে আপনি, যেহেতু আপনি নতুন, তখন আপনি আপনার ইমেল পাসওয়ার্ড এবং কনফার্ম করবেন, তখন আপনাকে এখানে নিয়ে আসবে সেলফ নমিনেশন হাব। এখানে আসার পরে আপনি প্রথম আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো মানে সঠিকভাবে দিবেন। যাচ্ছে এখানে ইওর পার্সোনাল ইনফরমেশন, আচ্ছা জাস্ট রাইট, পার্সোনাল ইনফরমেশন ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস দিবেন যেটা ইউজ করেন মাইক্রোসফট, ইমেল দিবেন। এরপরে কারেন্ট রোল অ্যাট স্কুল, স্কুলের রোলটা দিবেন। আপনি এখানে অনেক প্রোগ্রাম, হেড অফ স্কুল, টিচার্স, ক্লাসরুম টিচার, নন এমআই, ক্লাসরুম টিচার্স, এমআই, আদার স্টাফ। যদি আপনি এমআই এক্সপার্ট হয়ে থাকেন বর্তমানে, তাহলে দিবেন ক্লাসরুম টিচার্স এমআইই, মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট। আর যদি না হয়ে থাকেন নতুন, তাহলে দিবেন ক্লাসরুম টিচার নন এমআইই, ঠিক আছে, মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট।
আচ্ছা, এরপরে আছে হলো স্কুল ইনফরমেশন দিবেন, আপনার স্কুলের নাম দিবেন। মাই স্কুল ইজ এ পার্ট অফ দা, আপনার স্কুলের লোকেশনটা দিবেন। এরপরে স্কুলের যদি ওয়েবসাইট থেকে ওয়েবসাইট দিয়ে দিবেন। এরপরে স্কুলের অ্যাড্রেস দিতে পারেন, এখানে টোটাল অ্যাড্রেসটা, স্ট্রিট টু আর এক্সেপ্টর আছে, দিলে দিতে পারেন, না দিলে নাই। সিটি দিবেন, কান্ট্রি দিবেন, কান্ট্রি বাংলাদেশ, তো বাংলাদেশ আমাদের। এরপরে রয়েছে এখানে জিপ কোড বা পোস্টাল কোড দিবেন, পোস্ট অফিসের যে কোড আছে কোডটা দিবেন। দেওয়ার পরে ইউজ দ্য অ্যাপ ইনফরমেশন ফর অল সেলফ নমিনেশন। স্যার সিটিতে দুইটা পার্ট দিলে কি কোনো সমস্যা আছে? যেমন না আমি যদি রায়পুর লক্ষ্মীপুর দেই। না না, সমস্যা নাই, দিয়ে দিবেন, সমস্যা নাই, দিবেন, হবে। এরপরে এখানে টিক দিবেন, দুইটাও দিতে পারেন, একটাও দিতে পারেন, দুইটা দিলেও হবে, একটা দিলেও হবে। প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে মেসেজ দিবেন। আচ্ছা স্যার, আমি মনে হয় গত বছর একবার ট্রাই করেছিলাম, তো এখন আবার করলে সেটা কি এডিট করা যাবে? করা যাবে, এডিটের সুযোগ আছে জুলাই পর্যন্ত, ঠিক আছে? তাই? জুলাই পর্যন্ত, হ্যাঁ। দেওয়ার পরে এখানে সাবমিট দিবেন। আমি যেহেতু সাবমিট করাই আছে, জন্য আমি আপডেট করছি জাস্ট ইনফরমেশন। আমার সেলফ নমিনেশনটা ওকে হয়ে গেল। আচ্ছা, এরপরে যাই হলো, আচ্ছা এখানে আরেকবার ট্রাই করি, এডিট পার্সোনাল ইনফরমেশন, আরেকবার ক্লিক করি। সেলফ নমিনেশন দিয়েছি, ক্লিক করছি, হ্যাঁ ওকে, ঠিক আছে ঠিক আছে, জাস্ট চেক করলাম। তো এরপরে আমরা যাব, হাজারা ম্যাডামের কোনো সমস্যা কিনা, উনি যায় আর আসে, বুঝলাম না। এরপরে রইলো আপনার ওই সেলফ ইনফরমেশন, এমআই এক্সপার্ট, অ্যাড সেলফ ইনফরমেশন। এরপরে ক্লিক করবেন সেলফ নমিনেশন, এটা গেলে আপনার ইনফরমেশন দিবেন, অ্যাড নিউ সেলফ নমিনেশন যদি নতুন হন। আর পুরাতন হলে কি করবেন, এডিট অ্যাপ্লিকেশন। এখানে দেওয়ার পরে যখন আপনার সেলফ নমিনেশন যাবেন, এমআই এক্সপার্ট, ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর দিস টাইপ অর গো টু ম্যানেজ দিস অ্যাপ্লিকেশন। অলরেডি আমার অ্যাপ্লিকেশন করা আছে দুইটা, এই জন্য আমাকে বলছে টু ম্যানেজ দিস অ্যাপ্লিকেশন, আমি ম্যানেজ করি, ট্রাই করি। এখানে দিলাম সেলফ নমিনেশন, আমি আমার সেলফ নমিনেশন কি এডিট অ্যাপ্লিকেশন করব, এডিট। এখানে অ্যাড দিলে, আপনারা যদি নতুন হন অ্যাড নিউ দিলে আর কিছু লাগবে না, এখান থেকে ইনফরমেশন দিয়ে দিবেন। আমার অলরেডি দুইটা করছি, একটা নতুন হিসাবে, একটা পুরাতনটা, এটা এডিট অ্যাপ্লিকেশন। যারা নতুন, পুরাতন, আর যারা নতুন তাদের জন্য তো সরাসরি ইনফরমেশন দিবেন। আপনার সেলফ নমিনেশন নেম থাকবে, এই ইনফরমেশন গুলো আপনারা নিয়ে আসবে কোথা থেকে, ওই পার্সোনাল ইনফরমেশন থেকে। তো পার্সোনাল ইনফরমেশন, তারপরে কন্টাক্ট ইনফরমেশনে ক্লিক দিবেন, দিয়ে আপনার ইনফরমেশন গুলো যারা নতুন তারা দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে যে আগে যেটা দিয়েছেন ওইটা আর কি। আচ্ছা, এরপরে আসলো কি, কন্টাক্ট গেল, সেলফ নমিনেশন এখানে দিবেন। আমি এটা এডিট করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে এখানে যখন সেলফ নমিনেশনে আছি বর্তমানে, বিফোর ইউ বিগিন ইউর অ্যাপ্লিকেশন প্লিজ হ্যাভ ইউ দ্য ফলোইং ইনফরমেশন, এগুলো ইনফরমেশন আমাকে বলছে যে ইউ উইল নিড টু ডাউনলোড ইউর ট্রান্সক্রিপ্ট ফ্রম দ্য মাইক্রোসফট এডুকেটর সেন্টার। আমি অলরেডি কি করছি, ডাউনলোড দিয়েছি, ঠিক আছে না, ডাউনলোড দিয়েছি, অ্যাডমিট করে এত লেটে সবাই। এরপরে ডাউনলোড দিচ্ছি এখান থেকে, বলছে কি অ্যান্ড পোস্ট ইজ সামহায়ার ইউ ক্যান শেয়ার দ্য ডিরেকশন বিলো। আচ্ছা, আমি ডাউনলোড দিয়েছি এবং এটাকে শেয়ার করছি কোথায়, মাই ড্রাইভে, গুগল ড্রাইভে শেয়ার করতে পারি, ওয়ান ড্রাইভে করতে পারি। ইফ ইউ আর অ্যাকসেপ্টেড টু দ্য এমআই এক্সপার্ট প্রোগ্রাম ইউ উইল নিড টু হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সেট আপ বাই অ্যাক্লেম। এটা হলো নতুন ইনফরমেশন, এটা আগে ছিল না, এটা এবছর দিছে, এটা অ্যাক্লেম। বলছে যদি এমআই এক্সপার্ট হতে চান তাহলে হওয়ার পরে তারা আপনাকে যে সার্টিফিকেট দিবে, সার্টিফিকেটটা এই অ্যাড্রেসে শো করবে। তো এমআই এক্সপার্ট হওয়ার আগে আপনাকে এই অ্যাড্রেস থেকে এই অ্যাড্রেসে আপনাকে কি করতে হবে, লগ ইন করতে হবে, করে এখানে আপনাকে
ইনফরমেশন গুলা দিতে হবে। আমি এটাও দেখিয়ে দিই। এক্সপ্লেন, এখানে আমার রেসপেক্টেড ব্রাঞ্চ, স্যার লগ ইন করতে হবে না, এখানে অ্যাকাউন্ট খুলতে হবে আবার? এখানে যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবেন, আর যাদের নাই তারা খুলে নেবেন, ঠিক আছে? তারা আবার নতুন অ্যাকাউন্ট খুলে নেবো। আচ্ছা আমার আছে মনে হয়, চেক করি। চেক করি দেখি আমার তো ছিল লগ ইন করা, পাসওয়ার্ড সেভ ছিল, জানি না হবে কিনা। হ্যাঁ, এটা জাস্ট আমাদের যেমন ওই যে মাইক্রোসফট এডুকেশন কমিউনিটি আছে না, ওরকমই আর কি। এখানে আপনার ইনফরমেশন গুলো দিবেন, প্রোফাইলটা আপডেট করবেন, ড্যাশবোর্ড আছে, যতগুলো সার্টিফিকেট পাবেন নতুন বছর থেকে মাইক্রোসফটের সবগুলো এখানে শো করবে, ঠিক আছে? যেহেতু এখনো আমার এক্সপার্ট হওয়া মানে রেজাল্ট হয় নাই, আগস্টে হবে, হইলে এখানে শো করবে সার্টিফিকেট গুলা। সেটিংও আছে, সেটিং থেকে আপনি ইনফরমেশন